এই বাংলোর ভিতরে ঢুকে গেল নাকি? এরপরে সে চিৎকার করে বলতে থাকে, এই নিশা, এটা আমাদের বাপ দাদার বাংলো না। যদি তুমি ধরা পড়ো তাহলে না জানি কত মানুষকে কিস করতে হবে। কিন্তু নিশা এরপরও সামনে আসে না। সে তখনও ওর বয়ফ্রেন্ডের অবস্থা দেখে মজা নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় নিশার হঠাৎ মনে হয় কেউ যেন ওর চুলে হাত দিল। কিন্তু এই ঘন জঙ্গলে নিশা ছাড়া আর কেউ ছিল না, যার কারণে নিশা একটু একটু করে ভয় পেতে শুরু করে। হঠাৎ করে নিশা একটি মেয়ের আর্তচিৎকার শুনতে পায়। এবার নিশার ভয়ের পরিমাণ বাড়তে থাকে। নিশা বুঝতে পারছিল না এই ঘন জঙ্গলে চিৎকারটা আসছে কোথা থেকে, এবং এরপরই নিশা আবারও সেই ভয়ঙ্কর চিৎকারটি শুনতে পায়, যেন কোনো মেয়ে ভয়ঙ্কর রাগ আর ক্ষোভ নিয়ে চিৎকার করছে। এরপরই নিশা উপরে তাকায়, আর উপরে কিছু একটা দেখে নিশা প্রচন্ড জোরে চিৎকার দেয়। সঙ্গে সঙ্গেই নিশাকে হসপিটালে নেওয়া হয়। কিন্তু হসপিটালে নিশা এমন সব আচরণ করতে থাকে যেসব দেখে যে কোনো মানুষেরই মনে হবে নিশার ওপর কোনো ভূত ভর করেছে অথবা কোনো অশুভ আত্মা। নিশার এই অবস্থা দেখে সেখানে অতি শহরের এক বিখ্যাত প্রফেসরকে নিয়ে আসা হয়। সেই প্রফেসর ভূতপ্রেত নিয়ে গবেষণা করত। হসপিটালে ঢুকেই প্রফেসর নিশার বয়ফ্রেন্ড রোহিতকে আহত অবস্থায় দেখতে পায়। সেখানকার লোকেরা প্রফেসরকে বলতে থাকে এই রোহিত ছেলেটি মেয়েটার বয়ফ্রেন্ড। মেয়েটি হঠাৎ করেই রোহিতের উপর কুড়াল দিয়ে আক্রমণ করে। ছেলেটির অনেক রক্তক্ষরণ হয়েছে।